কারবালার জমিনে ইমাম হোসাইনের যাবার কি দরকার ছিল গো? তিনার মতো তো নামাজি কেউ না, তিনার মতো তো রোজাদার কেউ নাই, তিনার মতো তো হাজি কেউ নাই। কে তিনি? যিনি নবী পাকের পিঠে পিঠে করে ঘুরেছে, যিনি নবী পাকের চুল মুবারককে মজবুত করে ধরেছে, যিনি কে তিনি? নবী যখন সিজদায় পড়েছিল নবীর পিঠে উঠে দুদিকে পা দিয়ে বসেছিল। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে না কেন? সিজদা যার আমার পিঠে বসে আছে তারই পিয়ারা বান্দা। কি ঘটেছিল একটাই কথা বলি শুনেন। যখন ইমাম হোসেন ঘোড়ার পিঠে উঠেছে, জালিম সন্ত্রাসীর বাহিনীকে জাহান্নামে পৌঁছাবে বলে ওই সময় ঘোড়াকে বলে চলো, লাগাম দিয়েছে চাবুক কেমন করে তাকে চলার জন্য বলেছে, কিন্তু দেখছে ঘোড়া যাচ্ছে না। ইমাম হোসেন বলে হুকুম করলাম চলো, ঘোড়ার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আগাতে পারে না। যখন তিনবার বলেছে ঘোড়া মাথাকে নত করে জমিনের দিকে তাকায়, ইমাম হোসেন ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে ঘোড়ার পাটাকে জড়িয়ে ধরে বলে ঘোড়ারে যাবি না, ওই জালিমরা আমার আব্বু জানকে শহীদ করে দেবে, আমি রাত্রিরে যার বুকের উপরে ঘুমাই আমার বাবার থাকবে না। আরে যে ঘরের উপরে কোরআন এসেছে, যে ঘরকে সম্মান করাটা আমাদের জন্য ঈমান, যাদেরকে আল্লাহ জান্নাতি খানা খাইয়ে বড় করেছে, সেই ঘরে ছোট্ট মেয়ে ঘোড়ার পা ধরে কাঁদে। ইমাম হোসেন তথাপিও নিজের বাচ্চার প্রেমে কিন্তু জড়িয়ে যায় না, কোলে কোলে নিয়ে চুমা দিয়ে স্ত্রীর কোলে তুলে দিয়ে বলেছে যত্ন করো, খেয়াল রেখো, আল্লাহর জান্নাতে দেখা হবে। আল্লাহ তুমি আমি কি করছো? আমরা সবাই ইতিহাস পড়েছি, বদরের জমিনে একটা হক না হকের লড়াই হয়েছিল। হকের দিকে ছিল মাত্র 313 জন, না হকের দিকে ছিল 1000-এর অধিক। হকের দিকে যারা ছিল তাদের হাতে তরোয়ালও ছিল না, ঢালও ছিল না, বল্লমও ছিল না, পরনায় যুদ্ধের লোহাও ডেসও ছিল না, তাদের পায়ে জুতা পর্যন্ত ছিল না। মরুভূমির গালি খালি পায়েতে গরম বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে তারা গিয়েছিল। এ যুবকেরা মন দিয়ে শোনো, জানা জিনিস হবার পরও বলছি ভাবো ভাবো ভাবো, এই নিঃশ্বাস কিন্তু একদিন ফুরিয়ে যাবে গো। তুমি ফিরাউনের দিকে থাকলেও মরবে, নমরুদের দিকে থাকলেও মরবে, আবু জেহেলের দিকে থাকলেও মরবে, সাদ্দাতের দিকে থাকলেও মরবে, আর আল্লাহ আল্লাহ রসুলের দিকে থাকলেও ইন্তেকাল হবে। কিন্তু তোমার আখিরাতটা আল্লাহ আল্লাহ রসুলের দিকে থাকলে কামিয়াবি হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা বোনেরা শুনে রেখে দেয়, এই পৃথিবীর জমিনে একটা মায়ের কথা বলি শোনে। যখন নবী আমার এমন করে বদরের ময়দানে যাবে, এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, রাসূল সাহাবাদেরকে গুনতে লেগেছে। ইখতিলাফ রয়েছে, বেশিরভাগ রায়াতে 313 জন রয়েছে। 313 জনকে সাথে করে নিয়ে এগিয়ে যেতে লেগেছে। ওইদিকে সুসজ্জিত যোদ্ধা ঘোড়ার পিঠে, হাতির পিঠে, উটের পিঠে, বল্লমের পিঠে, এইভাবে চেপে চেপে তারা আসছে। তরোয়ালকে উঁচিয়ে, বল্লমকে উঁচিয়ে, তীরকে উঁচিয়ে, তাদের সংখ্যা হলো 1000-এর অধিক। আর সাহাবাদের হাতে কি রয়েছে? তোমার আমারা যারা, যাদের উত্তরসূরি গো তুমি আমি, তাই তো নাকি? আমরা সাহাবাদের উত্তরসূরি তো। বুঝতে পারছেন না মাইকের আওয়াজ? বুঝতে পারছেন তো? আমরা যাদের উত্তরসূরি, সেই সাহাবাদের হাতে খাজুরের ডাল আছে। উত্তরসূরি বোঝেন তো? কি গো, হ্যাঁ, এই জন্যই তো ফেরাউন চেয়েছিল সব বন্ধ করতে, কিছু বুঝবে না। বাবেরা বাবেরা, নওজওয়ানেরা শুনে রেখে দাও গো, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী সাহাবাদিওকে নিয়ে বদরের ময়দানে চলে গেলেন।
মদিনা নববী শরীফের মসজিদে যখন আযান হয়ে যায় নামাজের জন্য সাহাবারা কাতার দেবে, দুটো ছোট ছোট বাচ্চা মদিনা নববী শরীফে নামাজ পড়তে যেত, তারা মদিনা নববী শরীফে প্রবেশ করে দেখছে নবী নাই, আর এমন করে বুড়ো বুড়ো কয়েকজন সাহাবী রয়েছে, জন যুবকরা নাই। তাই নামাজ আদায় করে আম্মার কাছে এসেছে, এ আমার আম্মারা, কে তোমার কোলকে ভরালো ভাবো, তার রাস্তায় যখন তোমার বাচ্চাকে লাগবে দিতে হবে মা। যুদ্ধে যদি রণকৌশল বিরোধীরা না জানে, কখনোই যুদ্ধে পরাজিত করতে কেউ পারবেও না, ঠিক না বে ঠিক গো? ওই যুদ্ধের রণকৌশল দুশ্মনরা জানার জন্য আমাদের খ্যাতে কিছু আমাদের জিনিসকে রেখে দিয়েছে পয়সা দিয়ে। আমার কথাই মনে হচ্ছে আপনারা বেজার হচ্ছেন। আরে সরাসরি দেবেন, আমার আব্বারা বিশেষ করে বলবেন, আব্বা কিছু ভুল বুঝাচ্ছি না তো, দেখবেন আমি অসুবিধে নেই, বলে দেবেন, আমি চুপ করে যাব। তা তোমার আমার জিন্দেগির মূল্য আছে, রসুলের নামাসার জিন্দেগির মূল্য নাই? তোমার আমার জিন্দেগির মূল্য আছে, ইমামে হযরত ইসমাঈল সাল্লামের জিন্দেগির মূল্য ছিল না? কিন্তু আল্লাহর হুকুম। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন গো। মদিনা নববী শরীফে নামাজ পড়ে দুটো বাচ্চা ছেলে মনে আছে, একটু বলি, এটা ঘরে ফিরে এসেছে আম্মার কাছে, এসে বলেছে, আম্মা আজকে বড় একটা কৌতূহল হতে লেগেছে, মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। কি বাবা প্রশ্ন জেগেছে? আম্মা, মদিনা নববী শরীফে আল্লাহ নবীকে ইমামতির জায়গায় দেখতে পেলাম না, আর সাহাবা যুবক সাহাবাদেরকে দেখতে পেলাম না, কিছু মুরব্বীদেরকে দেখতে পেলাম, আম্মা জানের কারণটা কি? ওই সময় বলে, বাবা তোরা কি জানিস না, আজ মদিনার বদরের প্রান্তরে 430 বা 450 কিলোমিটার দূর মক্কা থেকে 1000 সন্ত্রাস মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে লড়াই করতে এসেছে বাবা, মদিনার উপরে হামলা করতে এসেছে বাবা। গোপন খবর নবী পেয়ে গেছে, তাই তাদেরকে মদিনার নারীদের, মদিনার বাচ্চাদের, মদিনার মানুষের হেফাজতের জন্য, তাদেরকে প্রতিরোধের জন্য ইনারা দাঁড়িয়ে গেছে, চলে গেছে। তাই নবী পাকের সাথে যুবক সাহাবারা গেছে, মুরব্বীরা ঘরে রয়েছে। ওই সময় বাচ্চা দুটো কি বলেছিল, মা বড়দের বড় বড় তরোয়াল হয়, আমাদেরকে দুটো ছোট ছোট তরোয়াল হবে না? মা জিজ্ঞাসা করেছিল, বাবা কি করবি তরোয়াল নে? মারে, ওই আবু জেহেল নবীর দুশ্মনকে না মেরে ঘরে আসবো না, আমরাও নবীর জন্য হকের হয়ে লড়তে যাব। ওই টুটু বাচ্চা অত বড় বড় যুদ্ধের সাথে মোকাবেলার জন্য টার্গেট করছে, আর আমরা এত লোক বসে আছে। কেউ দুটো লাঠিলে নাবুক শুধু একবার, কে কোথা দিয়ে ছুটবে দিছে নেই। তুমি চোর, এই তুমি ডাকাত, তুমি খুন করেছো, তুমি মার্ডার করেছো, ভয় করছো কেন? ভয় করছো বলেই সে কেউ তাড়া করছে। তুমি একবার রুকে যে বলো, কি হয়েছে, কি হয়েছে, সমস্যাটা কেন আপনি ডিস্টার্ব করছেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। যতক্ষণ তুমি ওই বললাম পিছনে আছে ভয় করবে, ততক্ষণ তোমাকে ভয় দেখাবে। তবে হ্যাঁ, অন্যায় কোনোদিন করো না, অন্যায় করা ইসলামে হারাম, চলবে না। বাবানের কথা আছে, বুঝিয়ে ঠিক পারছি কি জানি না, কথা বলতে কষ্ট হয়, তথাপিও চিৎকার দিই তোমাদের শুনলে। যদি আমার ভাই কোনো পরিবর্তন হয়ে নবীর প্রেমিক হয়ে যায়, আহারে আমার সোনার ভাই বোন গুণ, আব্বা মা গুণ কত সুন্দর জান্নাতের বাগানে বসে আছে, পরকালও জান্নাতে বসবে। এমন সময় আল্লাহ বলবে, বান্দারে আমি যা ওয়াদা করেছিলাম পূরণ কি করে দিয়েছি? শোনো, আল্লাহ বলবে, বান্দা বলবে, আল্লাহ তোমার হাবিব যা বলেছিল, আর তোমার হাবিবের কথা আব্বাস সিদ্দিকী যা শুনিয়েছিল,
তার থেকে 1000 গুণ বেশি তুমি আমাদেরকে দিয়েছো। আমরা বড় খুশি আল্লাহ, আর কিছু লাগবে না আল্লাহ, দুনিয়ায় যাবে না যাব না আল্লাহ, তোমার জান্নাতটা বড় সুন্দর আল্লাহ, এ বান্দা আর কিছু লাগবে না আল্লাহ। আমার আল্লাহ নিজে বলবে বান্দা আমার আর একটা ওয়াদা ছিল, ওই ওয়াদাটা পূরণ করে দেব। কি ওয়াদা? সঙ্গে সঙ্গে 70,000 পর্দা সরে যাবে, আমার আল্লাহ তোমাকে আমাকে সালাম দেবে, দেখা দেবে, দিদার দেবে। এই যুবকেরা বিনা খুঁটিতে যিনি আসমান রেখেছে তাকে দেখবে, মায়ের গর্ভে তোমাকে যিনি বাঁচিয়ে রেখেছিল তাকে দেখবে, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে, কান দিয়েছে, এখনো বেঁচে রেখেছে, আব্বাস সিদ্দিকে যিনি তোমাদের কাছে এনে বলাচ্ছে, সেই আল্লাহকে দেখবে। কত সুন্দর সেদিন হবে। সবাই জান্নাতীরা বলবে জান্নাতে যা নিয়ামত পেয়েছি সব থেকে অনেক বেশি সুন্দর হলো আল্লাহ পাকের দিদারটা। একটা ইবলিসের চালা আল্লাহ দেখতে পাবে, কথা বলছেন না কেন? তাহলে আমাদের আর ইবলিসের চালা থেকে বাঁচতে হবে, ঠিক না বেটি? হননি আপনারা, কিন্তু হওয়ার জন্য ইবলিস লোক ছেড়েছে না ছাড়েনি? টানছে, কাউকে ভয় দেখিয়ে টানছে, কাউকে কেস দিয়ে টানছে, কাউকে টাকা দিয়ে টানছে, কাউকে মদ দিয়ে টানছে, নানান দিক দিয়ে কিন্তু আমাদের ঘরে টানছে। আমাদের ঘরে সব ছেড়ে দিয়ে মাথায় একটা জিনিস বসিয়ে নিতে হবে, এ জিন্দেগি বেশি দিনের নয়। কি কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম। মদিনা সেই দুটো ছোট্ট বাচ্চা থেকে শিক্ষা নাও। মা বলে বাবা কি করবি রে? ওই সময় বাচ্চা দুটো বলেছিল মা রে, বড়রা বড় বড় ঘোড়া চাপে, বড়রা বড় বড় তরোয়াল ধরে, মা আমাদেরকে দুটো ছোট ছোট তরোয়াল দাও, আমরাও রাসূলুল্লাহর পাশে গিয়ে দাঁড়াবো। এই কথাটা শোনার সাথে সাথে আমার মদিনার এই মাটা চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। বাচ্চা দুটো মায়ের চোখকে মুছতে লেগেছে। মা কি জন্যে তুমি কাঁদো? ওই সময় মা বলে রে বাবাই কান্না, কাল কিয়ামতের কথা মনে পড়ে গেছে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে বান্দি রে কি করেছি, আমি আমার আল্লাহকে বলবো গো আল্লাহ, একজনকে দুজনকে 10 মাস 10 দিন করে ধরে রেখেছিলাম, কত কষ্ট করে বুকের স্তন পান করিয়ে বড় করেছিলাম, লালন করেছিলাম, একটু একটু বড় হয়েছিল, তোমার রাসূলের জন্য তাদেরকে লাগবে বলেছিল। আল্লাহ আমার ভবিষ্যৎটা কি হবে? বাচ্চা কোনোটা যুদ্ধের ময়দান মরে যাবে, বাঁচবে না, কি হবে একবারও ভাবিনি। আল্লাহ তোমার নবীর প্রেমে আমি আমার বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছিলাম। এ বাবা মাঝ মহাজনে আমি বড় খুশি হয়েছি, তোদের মা হতে পেরেছি। এত ছোটবেলা থেকে তোদের অন্তরে নবীর এই ময়া দেখে আমি নিজেকে ধন্য মনে করি। মা ঘরে গেল, ছোট ছোট দুটো ছুরি বার করে দিল, বাচ্চা দুটো নিয়ে চলে গেল। এমন করে কাঁটা তৈরি হচ্ছে বদরের ময়দানে। রাসূল গুনতে লেগেছে, গুনতে 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 ওই বাচ্চা দুটোর কাছে এসে গেছে। বাচ্চা দুটো বুঝতে পেরে গেছে আমরা ছোট ছোট, তাই নবী আমাদেরকে যাবার ইজাজত দেবে না। তাই আমরা কি করব? দুজনা পায়ের উপরে ডিঙি দিয়ে ভর দিয়ে ঠেলে উঠেছে। বুঝতে পারছেন? পায়ের উপরে কি বলে এটাকে? ডিঙি দিয়ে ভর দিয়ে একটু বাড়ে। আল্লাহ রসুল দেখে মুচকি হাসছে, এসে বলছে বাবা বুড়ো আর বাচ্চাদের যেতে নেই বাবা, তোমরা ঘরে যাও। বাচ্চা দুটো বলছে হুজুর ঘরে মায়ের কাছে শপথ করে এসেছি, যদি আপনার দুশমন আবু জেহেলের প্রতিশোধ না নিতে পারি মুখ ঘরে আর দেখাবো না। ভাবেন আল্লাহ রসুল বাচ্চা দুটোকে বুঝাচ্ছে বাবা কথা শুনতে হয়, যেতে নাই বাবা, ওটা খেলার মাঠ নয়। আর বাচ্চা দুটো বলছে হুজুর আমরা পারি, শক্তিশালী হয়ে গেছি, দেখবেন হুজুর আমরা কুস্তি লড়ব, হুজুর আমাদেরকে কুস্তি লড়তে দেন, দেখবেন। দু ভাইয়ে কুস্তি লেগেছে, দু ভাইয়ে কুস্তি লেগেছে। যে ভাইটার ক্ষমতায় একটু বড় তাকে ছোট ভাইটা ইশারা করছে যে দেখ তবুও তুই ডিঙি মেরে পার হয়ে যাচ্ছিস, কিন্তু আমার তো লাইন একদমই খারাপ, আমি ছোট, আরো তুই একটু ইচ্ছা করে পড়ে যা, আমাকে একটু চান্স করে দে। জোরে বলুন সুবহান। আহা
তারা জান্নাত কেনার জন্য প্রতিযোগিতা দিয়েছে, আর আমরা জাহান্নাম কেনার জন্য প্রতিযোগিতা দিচ্ছি। আজকে সমাজে একদল লোক বেরিয়েছে, একটা বাহানায় লোক জড়ো করার জন্য শুধু খেলা দিচ্ছে, খেলা, আর টিকিট করছে, সেখানে আমরা কিন্তু ঠিক ঢুকছি। কথা বুঝছেন না, বোঝেন না? ওটা ইসলাম ধর্মে এই খেলাটা শরিয়াত সম্মত হচ্ছে তো? কে করছে না করছে বাপ, তাদের কি আছে না আমার জানার দরকার নেই, কিন্তু আমাদের ঘরের ছেলে তোমরা যাচ্ছ কেন? এখনো বোঝো যে হুজুর সব ছেড়ে দিতে হবে। কি ছাড়তে বলেছি বাপ, কি ছাড়তে বলেছি? আল্লাহকে খুশি করার জন্য জান দিতে পারবে বলছো, সামান্য একটু খেলা ছাড়তে পারবে না? কেননা আগামী দিনে বাবার এই মাহফিলে আপনি আসতে পারবেন না, আগামী দিনে ধর্মীয় সভা করতে পারবেন না, আগামী দিনে মসজিদগুলোকে বাঁচাতে পারবেন না, আগামী দিনে মাদ্রাসাকে বাঁচাতে পারবেন না। কেননা প্রকাশ্য আমার দেশে একদম সন্ত্রাস বলে বেড়াতে লেগেছে। মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী হয়, মাদ্রাসায় নাকি সন্ত্রাস হয়। কোরআনকে ব্যান করে দেওয়া দরকার, মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া দরকার, মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া দরকার। আজান বড় আপত্তিকর জিনিস, নানা রকম কথা শুনতে পাওয়া যায় না। আজ মুখে বলছে কাল আগিয়ে আসবে, তাই বলে দিয়ে যা। এর জন্য কি করা দরকার? আমি ওই রাস্তা আপনাকে দেখাবো যেটা আমার রসুল দেখিয়ে দিয়ে গেছে সাহাবাদেরকে, ওর বাইরে কিছু দেখাবো না। আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি, এ যুবকেরা, বাপেরা, নজওয়ানেরা, তোমরা আমানো আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য কাউকে একজন বিশ্বাস করে তোমাদের ধরতে হবে। সে যদি তোমাদেরকে ভুল রাস্তা দেখায়, কিয়ামতের দিনে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। তোমার উদ্দেশ্য যদি আল্লাহকে পাওয়ার জন্য, তোমার উদ্দেশ্য রসুলকে পাওয়ার জন্য যদি থাকে, তুমি নাজাত পেয়ে যাবে। তোমাকে কেউ যদি ভুল রাস্তা দেখায়, সে তো তোমার বিপদে পড়ে যাবে। এই আমাদের জিন্দেগির মাকসাদ একটাই হওয়া দরকার, আল্লাহকে রাজি করা, খুশি করা। তাই আব্বাস সিদ্দিকীকেও যদি ভালোবাসো, ওটা আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসতে হবে। আব্বাস সিদ্দিকীর জন্য যদি দুশ্মনী করো, ওটা আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এই ধর্মীয় মাহফিলকে যদি তুমি করো, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এই ধর্মীয় মাহফিলকে যদি বন্ধ করো, ওটা আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। কেউ যদি কোরআনের মাহফিল বন্ধ করে, আল্লাহর দ্বীনের মাহফিল বন্ধ করে, তার নামটা মুসলমান থাকতে পারে, সেও মসজিদে যেতে পারে, তারও জানাজা হতে পারে। আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, অবশ্যই সে বেঈমান কাফের হয়ে যাবে। তারও সংসার যদি থাকে, স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। কেন? মুমিনার সঙ্গে মুমিনের কখনো বিবাহ, মুমিনার সাথে কাফের সঙ্গে কখনো বিবাহ হতে পারে না। এই জন্য বলে দিই, রাগ দেখাও, সব জায়গায় দেখাতে যেও না গো। এখন একটা সাপের অভ্যাস দেখবে, যা দেখে ছবল মারে, যা দেখে ছবল মারে। রাস্তায় যেতে যেতে একটা ধারালো তরোয়ালের সঙ্গে দেখা হয়ে গেছে, ওর অভ্যাস অনুযায়ী ছবল মেরেছে, ছবল মারতে গিয়ে আরো লেগে গেছে। রাগেতে তরোয়ালটাকে জড়িয়ে ধরে টিপেছে, নিজেই টুকরো টুকরো হয়ে গেছে। শুনে রেখে দাও, ফিরাউন ইসলামকে মিটাতে চেয়েছে, ফিরাউন মিটে গেছে, ইসলাম মেটে নে। সাদ্দাত ইসলামকে মিটাতে চেয়েছে, সাদ্দাত মিটে গেছে, ইসলাম মেটে নে। আবু জেহেল ইসলাম মিটাতে চেয়েছে, আবু জেহেল মিটে গেছে, ইসলাম মেটে নে। আজকে দিনের কেউ যদি সাদ্দাত আবু জেহেল হতে চায়, সেও বেটা মিটে যাবে। এই জমিন যতদিন থাকবে, ইসলাম ছিল, আছে, থাকবে। তুমি কোন দলে থাকবে? মিটানোর দিকে না বাঁচানোর দিকে? ইসলামকে মিটানোর দিকে না ইসলামকে বাঁচানোর চেষ্টার দিকে? কোন দলে থাকবে? একটুখানি হাত তুলে বলো, কোন দিকে? কারা বাঁচানোর দিকে থাকবেন একটু হাত তুলে দেখান। মারহাবা। নারে দিবে। এ নজওয়ানেরা,
ভালো করে বোঝার চেষ্টা করেন। ওয়াজ শুনেছেন অনেক, ঈমান বাঁচাতে হবে, জান বাঁচাতে হবে, মাল বাঁচাতে হবে। আমার পরের জেনারেশন বাচ্চাদেরকে আল্লাহ আল্লাহ নবীর দিনটা দিয়ে যেতে হবে। এই মসজিদটা কি করে হিফাজত হবে ওটা ভাবতে হবে। বাবারা শুনে রেখে দাও, আখিরি জামানা বড় কঠিন আসছে। আমরা যা জানি তুমি যদি জানতে তাহলে অবাক হয়ে যেতে। এই ইশারায় কিছু কিছু কথা বলে যায়, বোঝার চেষ্টা করে। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার বড় ক্ষতি করেছে এবং আমার সব থেকে বেশি ক্ষতি করেছে, ইসলামের সব থেকে বেশি ক্ষতি আঘাত দিয়েছে। কারা করেছে? আল্লাহ রসুল জানিয়েছেন মুনাফিক মুসলমান। তাই আল্লাহ নবী বসে আছেন, হযরত জিবরাইল চলে আসলে চেহারা খানা বড় উস্কো খুস্কো লাল হয়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন জিবরাইল রে কি ব্যাপার, কোথা থেকে আসছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম দেখতে গিয়েছিলাম, ওখান থেকে আসছি। আল্লাহ নবী জাহান্নামের বিবরণ শুনতে চাইলেন। হযরত জিবরাইল বলেছিলেন জাহান্নামীদেরকে যে পোশাকটা পরানো হবে ওই পোশাক যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয় পৃথিবীর জমিনে কোনো কাজ গজাবে না। জাহান্নামীদেরকে যে জিঞ্জিল দিয়ে বাঁধা হবে ওই জিঞ্জিল যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয় পৃথিবীর জমিনে কোনো কাজ গজাবে না। জাহান্নামীদিগকে পিপাসা যখন লাগবে যে পুজ রক্ত গরমটা খাওয়ানো হবে ওটা যদি দুনিয়া এক ফুটা ফেলে দেওয়া হয় সারা পৃথিবীটা গন্ধতে ভরে যাবে, মানুষ টিকতে পারবে না। বাপ আমার গল্প বলছি না গো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা বলেছিলেন। আল্লাহ নবী বললেন জিবরাইল এই কঠিন জাহান্নামে কারা যাবে? শুনবেন তো নাকি? আপনার পা ঢুকে বসে নাই তো, আব্বাস সিদ্দিকী ঢুকে বসে নাই তো জাহান্নামে? একটু ভাবুন, এ পেট চিরস্থায়ী থাকবে না, এ রক্তের গরম চিরস্থায়ী থাকবে না। আমরা অনেকে বলি ও যে যা করছে করুক যাক, আমি নামাজ রোজা হজ যাকাত করব। এরকম যদি কোনো বক্তা মৌলভী সাহেব পীর সাহেব দেখেন ও ইসলামের এক অংশ মানে আর এক অংশ মানে না। কেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কেউ হাফেজ সাহেব আছে? যে আছে তো নাকি কোরআন শরীফে? যে কোরআনের কথা, এটা গল্প বলতে এসিনি বাপ। কি বলছে আল্লাহ? তোমরা হলো শ্রেষ্ঠ উম্মাত। কেন শ্রেষ্ঠ? তোমরা মানুষকে ভালো কাজের আদেশ যেমন দেবে খারাপ কাজ থেকে নিষেধ করবে। তাহলে তুমি আমার সামনে এসেছো, ভালো কাজটা যেমন বলবো খারাপটা নিষেধ করবো না, আর খারাপটা বলতে গেলে তুমি রেগে যাচ্ছ, তাহলে আমি কি করব? বাপেরা বেজার হবেন না, বোঝার চেষ্টা করে। এ নবী পাকে প্রেমিকেরা জবান দিয়েছে আল্লাহ, মুখ দিয়েছে আল্লাহ। আজকে এই মুসলমান 100-র মধ্যে 80% সুদ খাচ্ছে, 100-র মধ্যে 80% ঘুষ খাচ্ছে, 100-র মধ্যে 80% মালে কম দিয়ে ওই টাকা খেয়ে নিতে লেগেছে, 100-র মধ্যে 80% মানুষকে ঠকিয়ে ব্যবসা করে টাকা খেতে লেগেছে, 100-র মধ্যে 80% মেয়ের বিয়ে করতে গিয়ে শ্বশুরের কাছে পণ নিয়ে খাচ্ছে, 100-র মধ্যে 80% এ যুবকেরা বিসমিল্লাহ না বলে খেয়ে নিতে লেগেছে, 100-র মধ্যে 80% দেখা দেখি নয়, জবাই করা আছে না নেই, কে জবাই করেছে দেখা দেখি নয়, বাজারে গিয়ে পকোড়া খেয়ে নিতে লেগেছে। কি গো, ঠিক বলছি তো? ভুল আজ করছি নাকি? 100-র মধ্যে 80টা বাড়িতে টিভি আছে, যে বাড়ি টিভি থাকে ওই বাড়ি খাওয়া চলে। আর কি ফতোয়া আমি দেবো? এখন যদি ইমাম সাহেব বলে যারা পণ লিয়েছিস তোর বাড়ি খাবো না, তাহলে ইমাম কি বেরিয়ে যেতে হবে গ্রাম থেকে? আমার আওয়াজ মনে হচ্ছে খারাপ লাগে, দরকার নেই, ঘটনা পটনা বলে চলে যায়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কোথায় গেল আমার ছেলেটা? পানি ফানি দে না, গরম পানি। তোমাদের দিলে হবে না, সে আমার ছেলেটাকে ডাকতে হবে।
तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। आरो जोरे बोलुन सुबहानाल्लाह। যদি কেউ জান্নাত দেখতে যায় দুনিয়ায় কোথায় যাবে? মদিনা শরীফে। আহা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার রওজা মুবারক থেকে নিয়ে মেম্বার শরীফ পর্যন্ত যে জায়গাটা ফাঁকা রয়েছে ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। ওই জায়গায় যদি কেউ প্রবেশ করে সে জান্নাতে প্রবেশ করলো। ওই জায়গায় যদি কেউ বসে গেল সে জান্নাতে বসে গেল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই জায়গায় যদি কেউ নামাজ পড়ে সে যেন জান্নাতে নামাজ পড়লো। ওই জায়গায় যদি কেউ কোরআন পড়ে সে যেন জান্নাতে কোরআন পড়লো। এ যুবকেরা, জান্নাতে কখনো বার করা হয়নি, ওখানে নসিবওয়ালারা যায়। দুনিয়ায় যদি ঢুকতে পারো ইনশাআল্লাহ আখিরাতও পেয়ে যাবে। তাই ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। বাবেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার দুনিয়া জমিনে এসে আমাদের ঘরে সভ্যতা শিখিয়েছে, মানবতা শিখিয়েছে। সেই নবী পাককে ভালোবাসেন। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী নবী আমার কতটা কষ্ট করেছিলেন গো। নবী যখন আল্লাহর পক্ষে কথা বললে তখন আবু জেহেল উতবা সাইবা নবীর বিরোধী হয়ে গেল। আমরা যারা নবীর গোলাম আছি আজ মনের মধ্যে গেঁথে লাও, মাইন্ডকে সেটিং করে লাও, তুমি যদি আল্লাহর পক্ষে হও ফেরাউনের দলের লোকেরা, নমরুদের দলের লোকেরা, এমন করে ইবলিসের দলের লোকেরা তোমারও বিরোধী হবে। এখন তুমি দুনিয়ায় বিরোধীর ভয়ে আল্লাহ কি ছেড়ে দেবে? হবে। অনেকে বলে যে আব্বাস সিদ্দিকী গেলেই শুধু ফিতনা, আর কেউ গেলে ফিতনা হয় না। কথা ঠিকই, আমার রাসূল আসার পরই শুধু ফিতনা হয়েছিল, আবু জেহেল উতবা সাইবার সাথে শুধু ফিতনা হয়েছিল। কথা বুঝছেন না, বোঝেন না? এটা বলবেন নাকি? তরুণেরা, আল্লাহ নবী কি বলেছিল? নবী আমার যখন বলেছিল এ আবু জেহেল মানুষকে গোলাম বানাস না, মানুষকে আজাদ করে দে, মানুষগুলোর উপরে জুলুম করিস না, তোরা যা বলবি তাই শুনতে হবে তা নয়, মানুষের সঙ্গে পরামর্শ করতে হবে, মানুষ কি চাই সেটা শুনতে হবে, মানুষের উপরে জোর করে চাপিয়ে দিলে হবে না। আবু জেহেল উতবা সাইবা আমার নবীর কথা শুনলো না। যখনই দেখলো মুহাম্মদ নাই সত্য কথা বলছে অমনি তারা আমার নবীর বিরোধী হয়ে গেল। বিরোধী করে যখন পারল না তারা তখন কি করতে লাগলো? আমার নবী পাকের পাশে যারা দাঁড়াতে লেগেছে তাদের উপরে জুলুম করতে লেগেছে, তাদেরকে মারতে লেগেছে, কষ্ট দিতে লেগেছে। কি কষ্ট দিয়েছিল যুবকেরা? তারা আমার নবীকে মানার জন্য মরুভূমির বালির উপরে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। এ যুবকেরা আজকে জানতে চাই, আজকে দিনে নবীকে মানতে গিয়ে, মুস্তাফা জানের রহমতের পক্ষে থাকতে গিয়ে যদি তোমাকে জেল খাটতে হয়, তোমাকে যে মার খেতে হয়, নাই সত্যের পক্ষে থাকতে গিয়ে, এ যুবকের হাত লম্বা করে বলো তোমরা আমার নবীর পক্ষে থাকবে না বেরিয়ে যাবে? কারা থাকতে চাওয়া তুলে দেখাও। হাত না বান, এই হাতটা শুধু তোলা রয়ে যাবে না তো। বাবেরা, সেদিন আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ন্যায় সত্য কথা বলল আমার রসুলের বিরোধী হয়ে গেল। কারা? ইবলিসের দলের লোকেরা। ইবলিসকে চেনেন তো? আজাজিল যার নাম ছিল, পরে ইবলিস হয়ে গেল। সেদিন একদল লোক বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা লাগাচ্ছে। শুনছেন না? শোনেন না?
এই জমিনে ফিতনা তো তারা লাগায় যারা যেই জমিনের মালিকের কথা না মেনে, যারা মালিকের কথা মানে তাদেরকে বাধা দেয়, তারাই তো ফিতনা লাগায়। এই জমিনে অশান্তি তো তারাই লাগায় যারা মালিকের রাস্তা ছেড়ে দেয়। ওই মালিকের রাস্তায় যারা চলে তাদেরকে রুখার চেষ্টা করে, তারাই তো ফিতনা লাগায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বোঝার চেষ্টা করেন গো। আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবীকে অনেক অফার দেওয়া হয়েছিল, মোহাম্মদ তুমি এরকম কথা বন্ধ করে দাও, আসো আমরা মিশে যাই, অর্ধেক পৃথিবী তোমাকে দেওয়া হবে, খুব সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে। আল্লাহ নবী বলেছিলেন, আকাশে চাঁদ সূর্য যদি তুমি আমাকে এনে দাও, তথাপি আমি আল্লাহর বাণী কখনো বোঝার বন্ধ করব না।